এবার দেখেন এতক্ষণ জাদুকরেরা এখন কি আর ফেরাউনের পক্ষে আছে? যখন সেজদা করলো, তারা তো ওখানে যুদ্ধ করতে এসেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রতিযোগিতায় আসছিল কেন? তারা ফেরাউনকে মালিক মানতো, ফেরাউনকে রব মানতো, ফেরাউনকে সৃষ্টিকর্তা মানতো। কিন্তু যখন দেখলো তাদের এই জাদু, তাদের এই মায়া, তাদের এই চলনা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শক্তি, তার সামনে টিকলো না। তারা বুঝলো যে না, ফেরাউন আসলেই ছল। কারণ এটা এমন একটা ঘটনা ঘটেছে যে এটা আল্লাহ ছাড়া আর কেউ ঘটাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? এইটা যখন ঘটে গেল, তারা সবাই সেজদা দিল। সেজদা দিয়া তারা ঈমান আনলো কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনলো। তাহলে এখন কথা হলো, এই জাদুকর গুলা এখন কি ফেরাউনের পক্ষে আছে না নাই? একটু আগে কার পক্ষে ছিল? ফেরাউনের পক্ষ ছিল। কিন্তু এই যে সেজদা করলো আল্লাহ তাআলা সেজদা করার দ্বারা তারা কিন্তু ফেরাউনের পক্ষে আর নাই। একটু আগে তো ফেরাউন বলছিল প্রতিযোগিতার শুরুতে যে তোমরা যদি মূসাকে হারাইতে পারো তাহলে তো তোমরা আমার খুব কাছের লোক হয়ে যাবা। এখন কি ফেরাউনের এটার মনে আছে? হ্যাঁ, এটা কি এখন ফেরাউনের মনে আছে? নাই। কারণ কি, তারা তো দল ছেড়ে দিয়েছে, ফেরাউনের পক্ষে তো আর নাই, তাগুতের পক্ষে তো তারা আর নাই। তারা এখন হয়ে গেছে কিসের পক্ষে? তাওহীদের পক্ষে। তারা চলে গিয়েছে কালেমার পক্ষে। এবার দেখেন তো, ফেরাউন তাদেরকে যে বলছিল যে তোমরা আমার কাছের লোক হয়ে যাবা, ফেরাউন কি তাদেরকে আদর করলো? ফেরাউন কি তাদেরকে সংবর্ধনা দিল? ফেরাউন কি তাদেরকে পুরস্কৃত করলো? আর পুরস্কৃত করে নাই। তাহলে করলোটা কি? قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا عنها أهلها فسوف تعلمون। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ফেরাউন তার সমস্ত জাদুঘর বাহিনীকে বলতেছে, আমি তোমাদেরকে কোন রকম অনুমতি দেওয়ার আগে আমি তোমাদেরকে কোনো অনুমতি দিলাম না, আর তোমরা অনুমতি ছাড়াই মুসার রবের উপরে তোমরা যে ঈমান আনয়ন করলাম, মুসার প্রতি ঈমান এনেছো, হারুনের প্রতি ঈমান এনেছো, আমি তো তোমাদেরকে এখন পর্যন্ত ঈমান আনার জন্য অনুমতি দেই নাই। বলেন নাউজুবিল্লাহ। এইবার ফেরাউন তার ওই জাদুকর যারা এসেছিল তাদের সবাইকে বলতেছে, তোমরা তো একটা চক্রান্ত করেছো, এই চক্রান্ত করেছো যাতে করে এই মিশর থেকে মানুষগুলোকে তোমরা বের করে দিতে পারো। তোমরা যে এই চক্রান্তটা করেছ, তোমরা কিছুক্ষণ পরে অচিরেই তোমরা বুঝতে পারবে তোমরা যে এই চক্রান্ত করেছো, এই চক্রান্তের ফলাফল কি হবে। নাউযুবিল্লাহ। لأقطعن أيديهم وأرجلهم من خلاف ثم لأصلبنكم أجمعين। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ফেরাউন ওই সমস্ত জাদুকরদেরকে ডাক দিয়ে বলতেছে, জাদুকরেরা, আরে তোমরা যে আমার অনুমতি দেওয়ার আগে মুসার রবের প্রতি ঈমান এনেছো, তোমরা যে আমি অনুমতি দেওয়ার আগে আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো, আমার তো মনে হয় তোমরা এই দেশ থেকে মানুষগুলোকে তাড়িয়ে দেবার জন্য তোমরা চক্রান্ত করেছ। তোমরা অচিরেই জানতে পারবে তোমাদের এই কাজের ফলাফল কি হবে, অচিরেই তোমরা জানতে পারবে তোমাদের এই কাজটা কি হয়ে যাবে। আমি তো তোমাদেরকে বিপরীত দিক থেকে তোমাদের হাত এবং পা গুলো কেটে দিব, অর্থাৎ তোমাদের ডান হাত যদি কাটি তোমাদের বাম পা আমি কেটে দিব, তোমাদের যদি বাম হাত কাটি তোমাদের ডান পা আমি কেটে দিব, বিপরীত দিক থেকে তোমাদের পা গুলোকে আমি কেটে দিব, বিপরীত দিক থেকে পা গুলো কেটে দেওয়ার পর আমি আবার তোমাদেরকে শুলে চড়াবো। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। বললো যে তোমরা যে কি করছো এইটা তো তোমরা বুঝবাই, তোমাদের হাত এবং পা গুলো আমি বিপরীত দিক থেকে কেটে দিব, অর্থাৎ ডান হাত কাটলে বাম হাত, বাম পা কাটবে। দেখেন, হাঁটার মতও নাই, হাত দিয়ে কোনো কাজ করার মতও নাই। ঠিক কঠিন অবস্থা না? যদি দুই হাত কেটে দেয় তাহলে তো হাত দুইটা চলে গেল, পা দুইটাতে চলতে পারবে। কিন্তু এমন ভাবে সে শাস্তি দিতে চায় যে তোমাদের ডান হাত কাটবো, বাম পা কাটবো। দেখেন, বিপরীত দিক থেকে কাটলে সেটা চলার মতো আছে আর না কোনো কাজ করার মতো আছে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে যতক্ষণ এই জাদুকরের দল ফেরাউনের পক্ষ নিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ মনে করছে, ততক্ষণ তারা ছিল ফেরাউনের কাছে খুবই প্রিয়। আর যে বলেছে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, সাথে সাথেই বলতেছে তোমাদের হাত পা গুলো আমি বিপরীত দিক থেকে কেটে দিয়া আমি তোমাদেরকে শুলে চড়াবো। নাউজুবিল্লাহ। তাহলে যতক্ষণ পক্ষে ততক্ষণ বেশ, আর যখন তুমি বিপক্ষে তখন তুমি শেষ। কথা বলেন ঠিক কিনা? এই যে জুলুমটা, তারা রবের পক্ষ নিল, ফেরাউন যে জুলুম করলো, সেই ফেরাউন পৃথিবীতে আসেনি? কথা বলেন আছে কিনা? ফেরাউনের নাম কেউ সম্মান দিয়া নেয় এমন কোন লোক আছে কিনা? ফেরাউনের নামটা খুব সম্মান দিয়া স্মরণ করে এমন কেউ আছে কিনা? কেউ নাই। তাহলে যতক্ষণ দলে আছেন ততক্ষণ বেশ, যখনই সঠিকে চলে যাবেন তখন আপনি শেষ। তাহলে দেখেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ পাওয়া যেতে পারে, যতক্ষণ সে অন্যায় করতেছে আপনি সাপোর্ট দিবেন, ততক্ষণ সে আপনাকে খুব ভালোবাসবে, আপনাকে সমাদর করবে, আপনাকে ধরে নিয়ে চা খাওয়াবে, তার বাড়িতে নিয়ে বসতে দিবে, ফ্রিজের ঠান্ডা পানি খাওয়াবে। আর যখন আপনি তার কোনো অন্যায়ের আপনি প্রতিবাদ করবেন, তখন আপনার সাথে তার সম্পর্ক থাকবে না, আপনার বাবার সাথে তার সম্পর্ক থাকবে না, আপনার দাদার সাথে তার সম্পর্ক থাকবে না, পারলে তো আপনার বংশের সাথে কোনো সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো যেমন দেশের শত্রু, এই সমস্ত মানুষগুলো তেমন সমাজের শত্রু। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি কাউকে অন্যায় করতে দেখি, আমরা কি অন্যায়ের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? জোরে বলেন, সবাই বলেন। কোন মানুষ যদি অন্যায় করে, সে সমাজের যত প্রভাবশালী হোক, যত ক্ষমতাশালী হোক, যত সম্পদশালী হোক, আমরা মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হবে এই অন্যায়ের বিপক্ষে থাকা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বিপদে কিছুদিন হয়তো পড়বেন, কিছু সময় বিপদে পড়বেন, কিছু সময় সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আপনি যতক্ষণ সঠিক, আপনি মনে রাখবেন আপনার সাহায্যকারী আছেন তিনি কে? আল্লাহ। আর যতক্ষণ আপনি অন্যায়ের কারীর আপনি পক্ষে আছেন, তখন আল্লাহ কিন্তু আপনাকে সাহায্যটা আর করবেন না। কিছুদিন কষ্টে যাবে, কিছুদিন ভালো লাগবে না, কিছুদিন অত্যাচার করবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ মালাকুল মাউত দিয়া ওই বান্দারে দুনিয়া থেকেই নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাদের সদা সর্বদা কাজ হবে একটাই, আমরা যেন কখনো কোনো অন্যায়কে সাপোর্ট না করি, কোনো জুলুমকে যেন আমরা সাপোর্ট না করি, কোনো